হচ্ছে। আমরা বিজেপি আরএসএস কে বুঝিয়ে দিতে চাই যে গৈরিক সন্ত্রাস করে বেশি দিন চলবে না। লাল আছে, লাল ছিল, লাল থাকবে, এবং তারা কিন্তু বামপন্থীরা এর প্রতিবাদ করবে, রাস্তায় দাঁড়িয়ে রাস্তার আন্দোলনে এর প্রতিবাদ বুঝে নেবে। পতাকা উত্তোলন হয় কি হয় না সেই নিয়ে প্রচুর ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে। অর্থাৎ বেসিক যদি পড়াশোনা করার এবিলিটি থাকে তাহলে সেগুলো খুঁজে পড়ে নিক, বেকার মেয়েদেরকে ফালতু কথা উত্তর দিয়ে সামনে বেড়ার মানে। শুভেন্দু অধিকারী তো নিজে তো মাওবাদীদের সাথে হাতে হাত মিলিয়ে তো 2011-এর আগে কাজ করতো। সে শুভেন্দু অধিকারীর থেকে বন্দে মাতরম শুনতে হবে? রাস্তায় দাঁড়িয়ে গরিব মানুষের উপর আক্রমণ করে এসে রাত্রিবেলা ফিরে পরের দিন রাত্রে একটা লাইভ করে দিলেই অমানুষ মানুষ হয়ে যায়। তাই দেশদ্রোহী যখন আমাদেরকে বলে আমরা তারা পাত্তা দিই না। পাগলে কিনা পারে, ছাগলে কিনা খায়। বিভিন্নভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে, যেখানে একটা মুক্ত চিন্তার জায়গা আছে, যেখানে একটা বাম রাজনৈতিক চেতনা আছে, বারবার সেটাকে কালিমালিপ্ত করার জন্য তাদেরকে দেশদ্রোহী বলা, টুকরে টুকরে গ্যাং বলা ইত্যাদি ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করা। আমরা হাজারবার বলে দিয়েছি যে আমরা যেই আজাদির কথা বলেই সেটা ভগৎ সিং এর আজাদি। ভগৎ সিং তো কথা বলেছিলেন আজাদির। মেদিনীপুর কলেজে আমরা কি দেখলাম, যাদবপুরে কি দেখলাম, প্রেসিডেন্সিতে কি দেখলাম। তো এটা হচ্ছে তাদের চরিত্র। একটা দিনও দেখতে পেয়েছেন কোনো বিজেপির লোককে যে তারা মিটে যে পেপারগুলো লিক হচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে না। তারা হয়তো সেই হিসেবে পেপার আরো লিক হোক, কারণ তাদের ফাইন্যান্স মিনিস্টার তো বলে যে হ্যাঁ পেপার লিক হয়েছে, খুব ভালো হয়েছে। প্রেসিডেন্সির গেটের বাইরে এসে এরকম প্রায় 50 মিনিট ধরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। তাদের বক্তব্য এটা সার্জিক্যাল স্ট্রাইক। এবার যদি তাদের কোনো ডেমোক্রেটিক মানে ক্যাম্পাস তো ডেমোক্রেটিক স্পেস, সেখানে যদি তারা কোনো মতাদর্শের প্রচার করতে চায় সেটা ক্যাম্পাসে তারা লজিক্যাল ওয়েতে। কংগ্রেস জনতা পার্টির একজন সমর্থক ওনার বাবাকে হত্যা করে দেওয়া হলো, তার বিরুদ্ধে আজকে এই মিছিল। বলছি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দে মাতরম এবং জাতীয় পতাকা ওড়ে। এটা কোনো রাজ্যের সরকার এসে ঠিক করে দিতে পারে না যে কে বন্দে মাতরম গাইবে, না গাইলে সে দেশবিরোধী। সবার মধ্যে সবার নিজের দেশ নিজের মতো করে রয়েছে। এটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীও বলে বোঝাতে পারবে না। তার কাছে তার দেশ যেমন, আমার কাছে আমার দেশ তেমন। আমরা জানি দেশকে করে ভালোবাসতে হয়, আমরা জানি কারা দেশের জন্য প্রাণ দিয়েছে, এবং সেই জন্য আরএসএস বিজেপির লেখা নতুন ইতিহাস আমরা মানব। জাতীয় পতাকার, জাতীয় সঙ্গীতের, ভারতের সংবিধানের আরএনএসি আসলে বিরোধী। বামপন্থীরা বরং এই জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সংবিধান এগুলোকে আঁকড়ে ধরে রাজনীতি করে। এখন মানুষের কাছে তো নিজেদের ভাষ্য চেষ্টা করতে হবে, সেই জন্য আমাদের দেশদ্রোহী বলেন। সেই সরকারও ছাত্র সংসদ নির্বাচন করাতে চাইতো না, কারণ তারা জানে ছাত্র সংসদ নির্বাচন হলে এসএফআই এবং অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলি, বিশেষ করে এসএফআই, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলি জিতবে। বিজেপি আসলে দেশদ্রোহী যারা বলছে তারা আসলে দেশদ্রোহী। তারা বোঝায় দেশের ভালো চায় না, তারা বোঝায় রাজ্যের ভালো চায় না, তাই তারা বলছে। কারণ আমাদের কোনো দাবি আপনারা বলতে পারবেন না, অনেক আমাদের দাবি ডেভেলপমেন্টের পক্ষে, তাই আমরা দেশদ্রোহী নয়। যারা বলছেন যারা এই দেশের ডেভেলপমেন্টে চায় না তারাই দেশদ্রোহী। শিক্ষানীতি আসার পর থেকে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। এই সব কটার বিরুদ্ধেই আজকে বামপন্থী ছাত্রছাত্রীদের এই মিছিল। আমি পিডিএসএফ এর পক্ষ থেকে সাবিত হোসেন আজকে এই মিছিলে এসেছি। ছাত্র সংগঠন যখন হয়েছে, ছাত্র সংগঠনের মতো বিহেভ করুক, বাদরের মতো বিহেভ করলে তাদেরকে ছাত্র সংগঠন আমরা অন্তত মানি। যাদবপুরের ওপর যে বিজেপির ইউপির গেরুয়া সন্ত্রাস হচ্ছে, যে রাত্রিবেলা ক্যাম্পাসের মধ্যে ঢুকে ছাত্রদের উপর ভাঙচুর করা, ইউনিভার্সিটির মধ্যে ভাঙচুর করা, আগুন জ্বালানো, এগুলোর প্রতিবাদের এই মিছিলটা হচ্ছে। বিজেপির গুন্ডা দল দিয়ে সেই যুবককে তো মারে এবং তার বাবাকে খুন করে নেয়। এবং আমরা দেখেছি বহু মেইনস্ট্রিম মিডিয়া, এবং এটা আমাদের বলতে খুব খারাপ লাগছে যে আদতে সেই যুবকের যে রিলিজিয়াস অ্যাফিলিয়েশন সেটার জন্য কি সামনে আনছে না। নেট বাতিল হয়েছে, নিট বাতিল হয়েছে, নেটের 3টে পরীক্ষা বাতিল হয়েছে, সোশিওলজি, কমার্স আর ইংরেজি। মানে সাধারণ ছাত্রছাত্রীরা হচ্ছে গিয়ে মানে প্র্যাকটিস করবে, তারপরে পরীক্ষা দেওয়ার সময় তারা আর পরীক্ষা দিয়ে পাবে। আজকে সমস্ত বাম ছাত্র সংগঠন শিয়ালদার এই স্মার্ট বাজারের সামনে জমায়েত হচ্ছে। এই মিছিলের কারণটা কি? আজকে আমরা জমায়েত হয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন গোটা রাজ্যের ক্ষেত্রে কিভাবে বিজেপি ক্ষমতায় এসেই একভাবে মানে যা করে বেড়াচ্ছে। যেরকম যাদবপুরে একভাবে এবিপির ছাত্রছাত্রীরা যাদবপুর ক্যাম্পাসের মধ্যে তাণ্ডব করলো এবং বাইরে থেকে ঢোকার চেষ্টা করলো, ছাত্রছাত্রীদের উপর হামলা করার চেষ্টা করব তার বিরুদ্ধে। এবং এই যে মানে বেঙ্গলে তারা ভাবছে যে ডেমোক্রেসির বিন্দু মাত্র রাখবে না, নিজের মতন করে যা খুশি চালাবে। যখন তারা ক্ষমতায় আসার কথা বলছেন তখন দেখাচ্ছেন যে তৃণমূলের বিরুদ্ধে তারাই নাকি সবচেয়ে বড় ডেমোক্রেটিক লড়াই করার একটা দল। কিন্তু আমরা ক্ষমতায় আসার পরপরই দেখতে পাচ্ছি তারা কিভাবে গোটা রাজ্যকে দেখছে। একইভাবে আমরা দেখেছি এই রানিংকালেই বাঁকুড়ার ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছে, সেখানে কংগ্রেস জনতা পার্টির একজন সমর্থক ওনার বাবাকে হত্যা করে দেওয়া হলো, তার বিরুদ্ধে আজকে এই মিছিল। এবং
তার বাদেও এই যে একটা আন্দোলন আপনারা দেখলেন গোটা দেশ জুড়ে হলো, যন্তর মন্তরে কংগ্রেস জনতা পার্টি একভাবে যেখানে ছিল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছিল, বামপন্থী ছাত্রছাত্রীরাও সেখানে খুব গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছিল। কেন কি আমরা মনে করি যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ চলছে, শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে দিন পর দিন। খেটে খাওয়া মানুষের মানে ছাত্রছাত্রীরা, বাচ্চারা তারা পড়াশোনা করতে পারছে না। একইভাবে নতুন শিক্ষানীতি লাগু করে বিভিন্ন স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। গত বছরে মানে এই শিক্ষানীতি আসার পর থেকে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। এই সব কটার বিরুদ্ধেই আজকে বামপন্থী ছাত্রছাত্রীদের এই মিছিল। আমি পিডিএসএফ এর পক্ষ থেকে সাবিত হোসেন আজকে এই মিছিলে এসেছি এই অংশগ্রহণ করার জন্য, এবং আমরাও এই বার্তা রাখতে চাই যে বাংলায় তথা গোটা দেশ জুড়ে ছাত্রছাত্রীরা এই লড়াইয়ে লড়বে এবং এই যে দেশে আমাদের দুটো এ টু যার কথা বলি, তার যে রাজত্ব কায়েম করার চেষ্টা হচ্ছে এবং ট্রাম্পের নীতিতে যে দেশ চলবে তার যে করার চেষ্টা হচ্ছে, সেটা আমরা হতে দেব না। এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা করার অধিকার, শিক্ষার অধিকার, তাকে আমরা কেড়ে নেব আর কি। আচ্ছা, বাম ছাত্র সংগঠন মানেই দেশদ্রোহী, এই ধরনের একটা বার্তা সরকারি পক্ষ বারবার তুলে ধরছে। এবিভিপি আজাদির স্লোগান লাগাচ্ছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে যাদবপুরের সমস্ত ছাত্রদের বন্দে মাতরম বলতেই হবে। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? এই বিষয় তো নতুন নয় বিজেপির ক্ষেত্রে, এটা তো আপনারা দেখেছেন 2016 থেকেই তারা একই কথা বলে যাচ্ছে যে এরা হচ্ছে যে আজাদির কথা বলে। এইভাবে আমরা হাজারবার বলে দিয়েছি যে আমরা যেই আজাদির কথা বলে সেটা ভগৎ সিং এর আজাদি। ভগৎ সিং তো কথা বলেছিলেন আজাদির, উনি বলেছিলেন যে সে দেশে শুধু হচ্ছে একমাত্র হচ্ছে মানে যারা পুঁজিপতি দেশের তাদের হাতে ক্ষমতা থাকলে দেশ আজাদ হয় না। আজকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার, এটা কাউকে বোঝাতে হয় না, দেশ আজাদ আছে কি নেই সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খেটে খাওয়া মানুষ, তারা কি আজাদ আছে? কালকে একজন রাস্তায় বসে দুধ গরম করছিল তার বাচ্চার জন্য, সেখানে তুলে দেওয়া হলো, বলছে যে রাস্তায় দুধ গরম করা হবে। এই শহর কাদের? এই শহর কি শুধু বড় লোকের শহর, আর কারোর শহর নয়? কি আজাদ আছে এই দেশে? এই আজাদির আমরা কথা বলছি, সেটা আমরা বারবার দেশদ্রোহী কারা, দেশদ্রোহী কারা নয় সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। তারা দেশদ্রোহী যারা দেশে থেকে কথা বলে ওই নীতির যেটা অন্য দেশে তৈরি হয়, যারা কথা বলে যে ভারতে যখন ফার্মারদের প্রডিউস কমে যাচ্ছে, যেখানে ওদের প্রডিউসকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এগ্রিকালচারাল প্রোডাক্ট ইউএস থেকে আনা হচ্ছে, সেটা কম দামে এসে এখানকার বাজারের মূল খারাপ করছে, তাদের বিরুদ্ধে তাদের কোনো কথাবার্তা নেই। সেই জায়গা থেকে আমরা বলতে চাই তারাই দেশভক্তির কথা বলে, তারাই এই দেশের হিতের কথা বলে, যারা এই দেশের নাগরিক, যারা এই দেশের ছাত্রছাত্রী, যারা এই দেশে খেটে খাওয়া মানুষ, তার হিতের কথা বলে। আমরা সেই লোকগুলো, বামপন্থী ছাত্রছাত্রীরা বলুন এবং সাধারণ ছাত্রছাত্রীরা বলুন, তারা এই দেশের আসল দেশভক্ত। দিদি, আজকে এখন শিয়ালদাতে আপনি এসেছেন, আজকে একটি মিছিল রয়েছে, এই মিছিলের উদ্দেশ্য কি? দেখুন, এই মিছিলের উদ্দেশ্য আমরা কদিন আগে জানতে পেরেছি যে বাঁকুড়ায় প্রাথমিক স্কুল সংস্কারের দাবিতে একজন যুবক সে সংস্কারের দাবি করেছিল রাষ্ট্রের কাছে, এবং তার জন্য বিজেপির গুন্ডা দল দিয়ে সেই যুবককে তো মারে এবং তার বাবাকে খুন করে নেয়। এবং আমরা দেখেছি বহু মেন স্ট্রিম মিডিয়া, এবং এটা আমাদের বলতে খুব খারাপ লাগছে যে আদতে সেই যুবকের যে রিলিজিয়াস অ্যাফিলিয়েশন সেটার জন্য কি সামনে আনছে না, এটা আমরা প্রশ্ন করতে বাধ্য। কারণ এখন সমাজে যে পরিস্থিতি বিজেপি তৈরি করেছে, সেখানে কোনো মানুষ যদি ঠিকঠাকভাবে প্রশ্ন করে, কারণ বিজেপিকে আজকে বিজেপি গভর্নমেন্ট তৈরি করেছে আজকে সরকার, ওরা সেখানে সরকার তৈরি করেছে স্টুডেন্টরাই, সরকার তৈরি করেছে নাগরিকরাই। এবার নাগরিকদের যদি প্রশ্নের কাছে ওরা জবাবদিহি করতে না পারে এবং সেখানে জোর করে মারধর করে খুন খারাপি করে তাদেরকে দমিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে। এবং তার সাথে সাথে আমরা দেখেছি এনইপি যে পলিসি, এনইপি কোনো স্ট্রাকচার্ড ওয়েতে এনইপিটা করা হয় না। আমি নিজে এনইপি প্রথম ব্যাচ, আমরা বুঝতে পারছি যে আমাদের এনইপির আন্ডারে আমাদের কত সমস্যা হচ্ছে। কারণ ডিজার্টেশন নিয়ে সমস্যা, তারপরে পেপার নিয়ে সমস্যা, কীরকম ডিগ্রি পাবে সেই নিয়ে সমস্যা। এবং তার সাথে সাথে আরও একটি দাবি আছে, যেটা এই যে যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে, রাতের অন্ধকারে এসে যাদবপুরে অরবিন্দ ভবনের সামনে আগুন জ্বালানো এবং আমি এসএফআই করি, এসএফআই ফ্ল্যাগ করানো, এইসব কার্যকলাপ তারা করেছে। এবং আমি প্রেসিডেন্সির ছাত্রী, আমরা দেখেছি যে গত শুক্রবার প্রেসিডেন্সির গেটের বাইরে এসে এরকম প্রায় 50 মিনিট ধরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। তাদের বক্তব্য এটা সার্জিক্যাল স্ট্রাইক। এবার যদি তাদের কোনো ডেমোক্রেটিক, মানে ক্যাম্পাস তো ডেমোক্রেটিক স্পেস, সেখানে যদি তারা কোনো মতাদর্শের প্রচার করতে চায়, সেটা ক্যাম্পাসে তারা লজিক্যাল ওয়েতে করবে। এরকম ক্যাম্পাসের বাইরে এসে ভীতি প্রদর্শন করে স্টুডেন্টরা, আমরা আমাদেরকে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদেরকে আগে থেকে বের করে দিতে হচ্ছে, গেটে তালা দিয়ে রাখতে হচ্ছে, পুলিশ প্রোটেকশন চাইতে হচ্ছে। ওর ক্যাম্পাসটা আমাদের দ্বিতীয় বাড়ি, তো সেখানে তো আমরা সেফটি আশাই করব। সেখানে বিজেপির ভয়, এবিভিপির ভয়ে পুলিশ প্রোটেকশন চাইতে হবে, এটা তো আমরা চাইনি।
এবং আমরা দেখেছি আমাদের বাধ্য হয়ে পুলিশ প্রোটেকশন চাইতে হয়েছে, কারণ তার আগেই আমরা দেখেছি যাদবপুর এরকম বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে। তারা বলেছে এবং সর্বরই বলেছেন যে সারা রাত ধরে এরকম তাণ্ডব চলবে। সেখানে যাদবপুর তো কসবা বিধানসভার আন্ডারে পড়ে, তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে যে বিধানসভার আন্ডারেই পড়ুক, একজন বিধায়ক সে একজন বিধায়িকা সে বলতে পারে না যে সারা রাত ধরে তাণ্ডব চলবে। সেই সমচিষ্ট কিছুতে ধিক্কার জানিয়ে প্রশ্ন করে তাদের উত্তরের দাবি করে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদবপুর ক্যাম্পাসেও বন্দে মাতরম বলতেই হবে, এরমভাবে উনি একটি বক্তব্য রেখেছেন, সেটি কিভাবে দেখছেন? দেখুন, উনি তো এরকম করে চাপিয়ে দিতে পারে না। উনি এটাও বলেছেন যে যাদবপুর ক্যাম্পাসে ফ্ল্যাগ উত্তোলন করা হয়। এবার আমাদের একটাই বক্তব্য যে আপনারা যে কাজটা করতে গেছে সেই কাজটাকে করুন। আমরা নিজেরা প্রমাণ দিতে পারি যে যাদবপুরে সব থেকে বড় কথা যাদবপুরে ফ্ল্যাগ তোলা হয়। যাদবপুরে আমাদের সংগঠনের কর্মসূচির সময় জাতীয় পতাকা রেখেও কর্মসূচি হয়েছে। আমরা নিজেরা আজাদি প্রেসিডেন্সিতে আজাদি উইক নামিয়েছি, সেখানে আমাদের কুইজের বিষয়ই ছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম। তোরা যদি মনে করে যে ভারতের আসল স্বাধীনতার ইতিহাসকে ভুলিয়ে দেবে এবং ভুলিয়ে দিয়ে নতুনভাবে ওদের মধ্যে ইতিহাস বিকৃতি ঘটাবে এবং সেটা আমরা মেনে নেবো, সেটা কখনো হতে পারে না। ওরা যদি এটা মনে করে থাকে তাহলে আমাদের থেকে তারা একটা বিরোধিতা আশা করবে এবং বিরোধিতা দেখতে পাবে তো, এবং সেটাই দেখতে পাচ্ছে। আমরা জানি দেশকে করে ভালোবাসতে হয়, আমরা জানি কারা দেশের জন্য প্রাণ দিয়েছে, এবং সেই জন্য আরএসএস বিজেপির লেখা নতুন ইতিহাস আমরা মানব। এটাই হচ্ছে সমস্যা। আর যাদবপুরের স্টুডেন্টরা অ্যান্টি-ন্যাশনাল নয়, প্রেসিডেন্সি স্টুডেন্টরা অ্যান্টি-ন্যাশনাল সিইউর সামনে সার্জিক্যাল স্ট্রাইক করেছে এবিভিপি তাদেরকে দেশপ্রেম বোঝানোর জন্য। আমরা এটা বলছি যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যান্টি-ন্যাশনাল নয়, তারা যথেষ্ট শিক্ষিত, তারা জানে কিভাবে দেশের কি করে ভালো চাইতে হয়। যাদবপুর প্রেসিডেন্সি এদের অনেক কন্ট্রিবিউশন আছে দেশের প্রতি। এখান থেকে যারা বেরিয়ে যারা পাস আউট হয়েছেন তারা দেশের প্রত্যেকটা বিভিন্ন সেক্টরে কন্ট্রিবিউট করে। এবং আমরা এটাও দেখেছি যাদবপুরের ঘটনার পরে বিভিন্নভাবে তারা নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছে যে আসলে যাদবপুর কি, আসলে প্রেসিডেন্সি কি। তো আমরা এই যাদবপুর প্রেসিডেন্সির যে ভাবনা, সেটা যেমন ভারত ভাবনা বিজেপি ভেঙে দিতে চায়, সেরকম যাদবপুর প্রেসিডেন্সির ভাবনাটাও ভেঙে দিতে চায়, কারণ এরা কোনো বিরোধিতা মেনে নিতে পারে না, বামপন্থী চিন্তা ভাবনা মেনে নিতে পারে না। সেই জন্য আমাদের আজকে মিছিল। দাদা, আজকে আমরা শিয়ালদা জমায়েত হয়েছো, কি উদ্দেশ্যে, কি কারণে এই মিছিল? আমরা দেখলাম কয়েকদিন আগে বাঁকুড়ার ইন্দাসে একজন যুবক স্কুলের বেহাল অবস্থা তুলে ধরে স্কুল সংস্কারের দাবি জানিয়ে আন্দোলন করছে। তার উপর বিজেপির গুন্ডারা চড়াও হয়, তাকে প্রহার করে, তার বাবাকে প্রাণে মেরে ফেলে। তারপরে দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির বহিরাগত গুন্ডারা রাতের অন্ধকারে ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাসে তাণ্ডব চালায়, ছাত্রছাত্রীদের প্রাণে মারার চেষ্টা করে। এই ঘটনাগুলোর বিরোধিতা করে বিজেপি আর এসএসআর এই গুন্ডামি মুক্ত বাংলা করার শিক্ষাঙ্গন করার দাবি জানিয়ে আমরা আজকে মিছিল নিয়ে আসি। বারবার আপনাদেরকে মানে বাম ছাত্র সংগঠনদের বারবার টার্গেট করা হচ্ছে এই বলে যে তারা নাকি দেশদ্রোহী, তারা নাকি বন্দে মাতরম গান গাইতে চান না, তারা নাকি দেশের পতাকাকে সম্মান করেন না। সেই কারণে মুখ্যমন্ত্রীর মুখেও আমরা শুনতে পেলাম যাদবপুরে নাকি সবাইকে বন্দে মাতরম বলতেই হবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এইগুলো বাজে কথাই। যারা বলছে আমরা জাতীয় পতাকা তুলি না তারা এই আরএসএস এর 1947 সালে 14ই আগস্ট অর্গানাইজার পত্রিকায় লিখেছিল ওদের এডিটোরিয়ালে যে ওরা তিরঙ্গাকে মানে না, তিরঙ্গাকে অশুভ মনে করে। 2002 সাল অব্দি আরএসএস এর হেডকোয়ার্টার নাগপুরের সদর দপ্তরে সেখানে কোনো জাতীয় পতাকা ওঠেনি। জাতীয় পতাকার, জাতীয় সঙ্গীতের, ভারতের সংবিধানের আরএনএসি আসলে বিরোধী। বামপন্থীরা বরং এই জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সংবিধান এগুলোকে আঁকড়ে ধরে রাজনীতি করে। এখন মানুষের কাছে তো নিজেদের ভাষ্য চেষ্টা করতে হবে, সেই জন্য আমাদের দেশদ্রোহী বলেন, আসলে ইতিহাস জানে ওরাই দেশদ্রোহী। এদিকে এবিভিপিও কিন্তু আজাদি আজাদি স্লোগান লাগাচ্ছে, এই বিষয়টিকে নিয়ে কিভাবে দেখছেন? ওরা বুঝতে পারছে না, একটা কাণ্ড ঘটিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে যেভাবে ধিক্কারের পাত্র হয়ে গেছে, ওরা বুঝতে পারছে না কি করবে। তাই যে স্লোগান দেওয়ার জন্য এতদিন সবাইকে গালাগালি করতো, সেই স্লোগান এখন নিজেরাই দিচ্ছে। অগ্নিমিত্রা পল প্রসঙ্গে কি বলতে চাইবে? বড় লোকের পার্টি গরিব মানুষের ভালো চায় না, গরিব মানুষকে হাতে মারতে চায়। সেই মানসিকতারই প্রতিফলন অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটের ফুটপাতে যেটা ঘটিয়েছেন। আজকে বাম ছাত্র সংগঠনের যারা সমর্থক তাদের একটি মিছিল রয়েছে, এই মিছিলের কারণ কি, কেন আসা? আমাদের মূলত 4টি প্রধান দাবি রয়েছে। এখন যে কিছুদিন আগে বাঁকুড়ার ঘটনা ঘটে, আব্দুলের বাবাকে হত্যা করা হয়, প্রতিবাদী ছাত্র আব্দুল, তারা প্রতিবাদ করেছিল বলে বিজেপির গুন্ডারা তাকে হত্যা করে। অবশ্যই হত্যাকারীদেরকে চিহ্নিত করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে তাদেরকে। 2, কিছুদিন আগে যাদবপুরের যে ঘটনা ঘটে, এবিভিপির গুন্ডারা যাদবপুরের ওপর আক্রমণ চালায়, ঠিক আছে, সেই আক্রমণের প্রতিবাদে আমাদের এই লড়াই আন্দোলন, ঠিক আছে। সেই সেদিনকে রাতে যারা আক্রমণ চালায় সাধারণ ছাত্রছাত্রীদের উপরে, অবশ্যই তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাস স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং ছাত্র ভোট করতে হবে এবং এনইপি এবং এনটিও বাতিল করতে হবে। কিভাবে দেখছেন বারবার বাম ছাত্র সংগঠনদের ছাত্রছাত্রীদের দেশদ্রোহী, তারা মানে আজাদি স্লোগান লাগাচ্ছেন, তারা এদেশের নয়, এই সমস্ত বক্তব্য শুনতে হচ্ছে, এগুলো কেমন ভাবে নিচ্ছেন, কেমন লাগে শুনতে এগুলো? আসলে বাম ছাত্রছাত্রীদের যে লড়াই আন্দোলনের যে দাবি দাবা দেখবেন, তারা প্রত্যেকেই দেশের ডেভেলপমেন্টের জন্য লড়াই আন্দোলন করে আছে।
তাহলে সেখানে দাঁড়িয়ে যদি আমাদের বলে দেশদ্রোহী, সেটা আসলে বিজেপি আসলে দেশদ্রোহী যারা বলছে তারা আসলে দেশদ্রোহী, তারা বোঝায় দেশের ভালো চায় না, তারা বোঝায় রাজ্যের ভালো চায় না, তাই তারা বলছে। কারণ আমাদের কোনো দাবি আপনারা বলতে পারবেন না অনেক, আমাদের দাবি ডেভেলপমেন্টের পক্ষে, তাই আমরা দেশদ্রোহী নয়। যারা বলছেন যারা এই দেশের ডেভেলপমেন্ট চায় না তারাই দেশদ্রোহী। এইদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে যাদবপুরের মতো ক্যাম্পাসে দেশের পতাকা ওঠে না, বন্দে মাতরম গাওয়া হয় না। কথা আমরা বলতে যাচ্ছি ভুল কথা। আপনি যাদবপুরের গরিমাকে ওনারা কালিমালিপ্ত করতে জানেন। যাদবপুরে কি মুক্ত চিন্তার ক্যাম্পাস, সেখানে এবিভিপির যেরকম দেখবেন ঝান্ডা লাগানো আছে, সেখানে এসএফআই এর ঝান্ডা লাগানো আছে, সেখানে দাঁড়িয়ে আরো বিভিন্ন ছাত্র সংগঠন ঝান্ডা রয়েছে এবং তারা মুক্ত চিন্তা পোষণ করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে যে যারা যাদবপুরের গরিমাকে কালিমালিপ্ত করার জন্য এরকম মন্তব্য ওনারা করছেন, তাই যাদবপুরের ঘটনা যে ঘটেছে আজকে যদি ঘটনার বিচার করা হোক, সেই ঘটনা তদন্ত করা হোক। যারা সেদিন যাদবপুরকে কালিমালিপ্ত করার জন্য যারা গুন্ডারা ছিলেন সেদিকে নোটিশ করা উচিত ওনার মনে হয়। তাই যাদবপুরের কালিমালিপ্ত করার জন্য, যাদবপুরকে কালিমালিপ্ত করার জন্য প্লিজ আপনারা রাস্তায় নামবেন না। আপনার আমার এই রাজ্যে প্রশাসন থেকে শুরু করে মন্ত্রীদের কাছে আবেদন। এখন এবিভিপির ছাত্র সংগঠনও কিন্তু আজাদি আজাদি স্লোগান লাগাচ্ছে, এটা কিভাবে দেখছেন? হ্যাঁ, তাহলে আমরা যদি দেশপ্রেম হতাম, আমরা যদি আজাদি বলে দেশপ্রেম হতাম, তাহলে ওনারা কি আমাদের কপি করছেন? আসলে স্লোগানে কোনো ভুল নেই। আসলে ওরা এবিভিপি যেটা করছে, গুন্ডারাজ করছে, ওরা আসলে আজাদি বলে এবার কিরকম আজাদি চেয়ে আজাদি স্লোগান দিয়ে কালিমালিপ্ত করবে সেটা আমাদের দেখার। তাই আমাদের মনে হয় এবিভিপি বা অন্য সংগঠন যারা গুন্ডারাজ চালায়, যারা ছাত্রছাত্রীদের পক্ষে না, তাদের নিয়ে আমাদের কথা না বলাই ভালো। দিদি, আমার একদম শেষ প্রশ্ন, অগ্নিমিত্রা পল আমরা গতকাল দেখলাম ফুটপাতে যে কাণ্ডটা ঘটেছে, সেইটা কিভাবে দেখছেন, কি বলতে চাইবেন? অত্যন্ত নিন্দনীয়। আমরা জানি পশ্চিমবঙ্গের মতো জায়গায় দাঁড়িয়ে কতটা গরিবের সংখ্যা, কত দেশে কত গরিবের সংখ্যা, সেখানে দাঁড়িয়ে এটা গরিব মানুষের থেকে রাখি মারে আমরা অত্যন্ত নিন্দা রাখি। এটা বাচ্চা অগ্নিমিত্রা পাল ভালো ব্যবহার করতে পারতেন, ভালো করে নিতে পারতেন, যে লিগাল প্রসিডিওর সেদিকে এগোতে পারতেন, কিন্তু এরকম একটা আচরণ অত্যন্ত নিন্দা জানায় এবং উনি নিজেও রিয়েলাইজ করেছেন, আশা করে তাই উনি রিয়েলাইজ করেছেন, তাই এই ঘটনাটা তীব্র নিন্দা জানান। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট অব্দি বাম ছাত্র সংগঠনদের একটি মিছিল রয়েছে, এই মিছিলের উদ্দেশ্যটা কি? এই মিছিল মোটামুটি দুটো তিনটে দাবিকে সামনে রেখে হচ্ছে। সেটা হচ্ছে বাঁকুড়ার ইংরেজের ঘটনা আমরা দেখলাম, যে ছেলে সিজেপির আন্দোলনে সামিল হয়েছিল, দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছিল, সেই কারণে তাকে বিজেপির গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছে তার বাঁকুড়ার ইন্দাসের গ্রামে, এবং সেই ঝামেলার মধ্যে তার বাবাকে বিজেপির গুন্ডাদের হাতে মার খেতে হয়েছে, তার বাবা মারা গেছে। সেই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে, ধিক্কার জানিয়ে, তার সাথে সাথে আমরা গত সপ্তাহে যাদবপুরের বিজেপির গুন্ডাদের, এবিভিপির বহিরাগত গুন্ডাদের ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব, বিভিন্নভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে, যেখানে একটা মুক্ত চিন্তার জায়গা আছে, যেখানে একটা বাম রাজনৈতিক চেতনা আছে, বারবার সেটাকে কালিমালিপ্ত করার জন্য তাদেরকে দেশদ্রোহী বলা, টুকরে টুকরে গ্যাং বলা ইত্যাদিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করা হচ্ছে। অথচ আপনি যদি দেখেন যে গোটা রাজ্যে, গোটা দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত মান বা তাদের যে রেজাল্ট তারা প্রতি বছর দিচ্ছে, সেটা আমাদের প্রত্যেক রাজ্যবাসী হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব অনুভব করা দরকার। কিন্তু এই সরকার ভিন্ন মতকে পাত্তা দেয় না। এই সরকারের শুধু একটাই এজেন্ডা হচ্ছে হিন্দুস্তান বা তাদের যে সাম্প্রদায়িক এজেন্ডা, সেটাকে চ্যাম্পিয়ন করা। তার বাইরে কোনো মতামত হলে তারা সেটাকে গুরুত্ব দিচ্ছে না। ফলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপি বিরোধী যে ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে, বাঁকুড়ার ইন্দাসে বিজেপির গুন্ডারা যে ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে, এবং তার সাথে সাথে এনটিএকে বাতিল করার দাবিতে আজকের বাম ছাত্র ঐক্যের এই মিছিল। আমরা দেখলাম এই যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিল, এত বড় আন্দোলন, তারপরে যে নেট পরীক্ষা হলো, সেখানেও 3টে বিষয়ে আবার পেপার লিক হয়েছে, আবার সেখানে পরীক্ষা। আমরা তো বলছি গত 5 বছরে এরকম জাতীয় স্তরে এনটিএ প্রত্যেকবার ফেল করেছে, প্রত্যেকবার ব্যর্থ হয়েছে। কিন্তু বিজেপির এনটিএর কাছে কি গিট বাধা আছে আমরা জানি না। এনটিএকে বাতিল করতে হবে যদি দেশের পরীক্ষা ব্যবস্থাটাকে সুষ্ঠুভাবে চালনা করা যায়। এই আর এনইপি বাতিলের কথা তো আমরা সেই 2020 আগে থেকে বলে আসছি। ফলত এই 3-4টে দাবিকে সামনে রেখেই আজকের আমাদের এই মিছিল শিয়ালদা থেকে কলেজ। যাদবপুরের 2017 সাল থেকে ফান্ডিং বন্ধ, কেন্দ্রীয় ফান্ডিং বন্ধ, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে কি বলতে চাইবেন, কি আলোকপাত করতে চাইবেন? এই যে কেন্দ্রীয় ফান্ড বন্ধ, এটা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা না, এটা দেশের 90% শিক্ষা প্রতিষ্ঠানের একই অবস্থা। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে এত আলোচনা করা হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাকি অ্যান্টি ন্যাশনালরা ভর্তি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাকি টুকরে টুকরে গ্যাংরা ভর্তি। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো বলছে তাদের ল্যাবের অবস্থা খারাপ, তাদের ক্লাসরুমের অবস্থা খারাপ, তাদের প্লেসমেন্টের অবস্থা খারাপ। শুধুমাত্র একটি বিভাগ বা দুটি বিভাগ দিয়ে তো একটা গোটা প্রতিষ্ঠান চলে না। একটা প্রতিষ্ঠানে তো সব বিভাগের ছাত্রছাত্রীরা থাকি। তো ক্যাম্পাসে পরিকাঠামোগত উন্নতি নিয়ে কেন এরা কথা বলে না? মানে সব জায়গায় কি শুধু এবিভিপির ঝান্ডা থাকলে তবেই সেই শিক্ষা প্রতিষ্ঠানটা ভালো, আর অন্য ভিন্ন মতের
বাম রাজনৈতিক চেতনা ঝান্ডা থাকলে তখন সবাই অ্যান্টি ন্যাশনাল আর টুকরে টুকরে গ্যাং হয়ে যায়। এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েরও একই হাল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে কোনো ফান্ড অ্যালট করা হয়নি, তাও তো আমরা দেখলাম বাজেটের সময় এই যে প্রথম সরকার বাজেটে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে আলাদা করে কিছু একটা বাজেটের কথা বলেছে, কতটা কি করেছে আমি জানি না, কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়কে তারা তো আওতায় আনছে না। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তো ল্যাবের অবস্থা খারাপ, লাইব্রেরি থেকে 2-3টের বেশি বই নেওয়া যায় না, লিফট খারাপ হয়ে পড়ে থাকে, জলের জায়গা খারাপ হয়ে পড়ে থাকে। তো সরকারকে তো এই জিনিসগুলো দেখতে হবে। আর এই যে আরএসএস এর ছাত্র সংগঠন যাকে বিজেপি ত্যায্যপুত্র করে দিয়েছে, এবিভিপিরা, এরা তো এখানে দাঁত নখ ফোটানোর চেষ্টা করছে। তাই এরা একটা সংগঠন করুক না, এরা একটা ইউনিট করুক না, বলে সাধারণ ছাত্রছাত্রীদের দাবিগুলো তুলে আনুক না। ছাত্র সংগঠন যখন হয়েছে ছাত্র সংগঠনের মতো বিহেভ করুক, বাঁদরের মতো বিহেভ করলে তাদেরকে ছাত্র সংগঠন আমরা অন্তত মানি। এই বন্দে মাতরম প্রসঙ্গ, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বন্দে মাতরম গাইতে শুভেন্দু অধিকারী তো নিজে তো মাওবাদীদের সাথে হাতে হাত মিলিয়ে তো 2011-এর আগে কাজ করতো। সে শুভেন্দু অধিকারীর থেকে বন্দে মাতরম শুনতে হবে? শুভেন্দু অধিকারীর থেকে এখন দেশপ্রেম শিখতে হবে? শুভেন্দু অধিকারী হোক, নরেন্দ্র মোদী হোক, বিজেপির যে কেউ হোক, ওদের কাছ থেকে দেশপ্রেম শিখবো না আমরা। বন্দে মাতরমের কোন স্ট্যান্ডা কোথায় ব্যবহার করা যায় সেটা ওদের থেকে আমরা অনেক ভালো জানি। এই যে মিথ্যে কথা, লজ্জাও করে না ওনার, একটা ভরা সবাই মিথ্যে কথা বলছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাকি জাতীয় পতাকা ওঠে না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোকজন নাকি বন্দে মাতরম বলে না। উনি জীবন ঢুকে দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? এটা আমরা তো এসএফআই এর যাদবপুর বিশ্ববিদ্যালয় লোকাল কমিটি একটা প্রেস বিজ্ঞপ্তি বের করেছে। মুখ্যমন্ত্রী আসুক না, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী সকলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসুক না, বা যে যে বিশ্ববিদ্যালয় নিয়ে ওদের সমস্যা সব জায়গায় আসুক, এসে কথা বলুক না। না কথা বলে মিথ্যা কথা তো আমিও বলে দিতে পারি এখন শুভেন্দু অধিকারী নেমে 4টে মিথ্যা কথা, কি হবে তার? আসবার জন্য অনুরোধ করছি, চলে আসুন। আজকে কলেজ স্ট্রিটে এই মিছিল শেষ হচ্ছে, এই মিছিলের কারণটা কি? আপনারা সকলেই দেখতে পাচ্ছেন রাজ্যের যে পালাবদল হয়েছে, সেই পালাবদলের যে সরকার, সেই সরকারের ছাত্র সংগঠন এবং তাদের যে বিটি আরএসএস আজকে যেভাবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা চালাচ্ছে রাতের অন্ধকারে, যাদবপুর ক্যাম্পাসের ঘটনা আমরা সবাই দেখেছি। সেখানে কিভাবে তাণ্ডব চলেছে ছাত্রদের যখন এই আক্রমণের থেকে যখন শেল্টার নিচ্ছে, সেই শেল্টারের সময়ও তারা যখন অরিন্দবিন্দ ভবনের গেট ব্লক করছে, সেখানে ওখানেকার গুন্ডারা, এবিপি আরএসএস এর গুন্ডারা আগুন ধরিয়ে দিচ্ছে। এটা আমরা রাতের অন্ধকারে সবাই দেখেছি। তার বিরুদ্ধে আজকে সমস্ত বামপন্থী ওই দলের ডাকে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আজকে ছাত্রদের মহামিছিল। বন্দে মাতরম গাইতেই হবে, যাদবপুর ক্যাম্পাসে নাকি ভারতীয় পতাকা উত্তোলন করা হয় না, এই বক্তব্যগুলো নিয়ে কি বলবেন? বলছি, সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দে মাতরম এবং জাতীয় পতাকা ওড়ে। এটা কোনো রাজ্যের সরকার এসে ঠিক করে দিতে পারে না যে কে বন্দে মাতরম গাইবে, না গাইলে সে দেশ বিরোধী। সবার মধ্যে সবার নিজের দেশ নিজের মতো করে রয়েছে, এটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীও বলে বোঝাতে পারবে না। তার কাছে তার দেশ যেমন, আমার কাছে আমার দেশ তেমন। এই বন্দে মাতরম গান সর্বত্র সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়। 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি। এ রাজ্যে হয়তো মুখ্যমন্ত্রী দেখেননি হয়তো কোথাও, সব রাজ্যে এবং সারা দেশে এবং ক্লাব প্রতিষ্ঠান সব জায়গাতেই দেশের জাতীয় পতাকা ওড়ে এবং দেশের জাতীয় পতাকার প্রতি সবারই সম্মানবোধ আছে, সেটা ছাত্র, শ্রমিক, খেটে খাওয়া সমস্ত মানুষের। আজকে মিছিলের উদ্দেশ্যটা কি? আজকে বিশেষভাবে চৌধুরীর ক্যাম্পাস থেকে আরম্ভ করে সাধারণ আন্দোলনের মানুষের উপর যেভাবে আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে আজকে মিছিল। বন্দে মাতরম গাইতেই হবে, জাতীয় সঙ্গীত গাইতে হবে কেন বলছে না? জাতীয় সঙ্গীতের মধ্যে ভারতবর্ষের বিভিন্নতার স্পষ্ট বলে, এটা তো হতে পারে না। ইন্দাসে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা নিয়ে কি বলতে চাই? ইন্দাসে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একজন শিক্ষার্থী তার আন্দোলনের কথা, তার নিজের প্রতিবাদের ভাষা তুলে ধরেছিল বলে তার বাবাকে পিটিয়ে মারা গেছে। তারপরে সেই বাচ্চা ছেলেটি বলেছে আমি কোনো ক্ষতিপূরণ নেব না, আমি চাই এই পয়সা দিয়ে বিশ্বমানের একটা স্কুল তৈরি। এটাই আসলে পশ্চিমবাংলার সাধারণ শিক্ষার্থীদের স্পিরিট। আজকের এই মিছিলের উদ্দেশ্যগুলো কি, মানে কি কি কারণে এই মিছিল করা? সেই আক্রমণের প্রতিবাদে আজকে সেই মিছিল। এনটিএর যে বারংবারের যে বিচারিতা চলছে, একেবারে নেট বাতিল হয়েছে, নিট বাতিল হয়েছে, নেটের 3টে পরীক্ষা বাতিল হয়েছে, সোশিওলজি, কমার্স আর ইংরেজি। মানে সাধারণ ছাত্রছাত্রীরা হচ্ছে গিয়ে মানে প্র্যাকটিস করবে, তারপরে পরীক্ষা দেওয়ার সময় তারা আর পরীক্ষা করে পারবে। এটা তো প্র্যাকটিক্যালি সাধারণ ছাত্রছাত্রীদের মানে ভবিষ্যতের সাথে ফাজলামো করা।
এই ফাজলামিটা সরকারের এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি অগ্নিমিত্রা পাল প্রসঙ্গে কি বলবেন? উনি আজকে একটা ফেসবুক লাইভ কথা থাকলে তো মানুষ এটা করে না। রাস্তায় দাঁড়িয়ে গরিব মানুষের উপর আক্রমণ করে এসে রাত্রিবেলা ফিরে পরের দিন রাত্রে একটা লাইভ করে দিলেই অমানুষরা মানুষ হয়ে যায়। আজকে মিছিলের উদ্দেশ্য কি? আমাদের প্রথমে মিছিলের উদ্দেশ্য ছিল যে এনটিএ যে নেট পরীক্ষা হয় সেখানে ইংলিশ, সোশিওলজি আর একটা সাবজেক্টের প্রশ্নপত্রটা মানে আগের বছরের প্রশ্নপত্র উড়ো হিসেবে দিয়েছে একটা সাবজেক্টে। আমিও প্রথমে মানে নিট অ্যাসপিরেন্ট ছিলাম, সেখানে বারবার কোশ্চেন পেপার নিয়ে করে এসেছি। এখন আমি অনার্স করতে এসেছি। আমার ভবিষ্যৎ থেকে নেট দিয়ে হায়ার স্টাডিজ করা, সেখানেও সেই একই জিনিস হচ্ছে। এই যে এনটিএর যে ইনকম্পিটেন্সি, এটার বিরুদ্ধে আজকে খুব আমাদের কাছে মিছিল। আর যে যাদবপুরের ওপর যে বিজেপির এবিপির গেরুয়া সন্ত্রাস হচ্ছে, যে রাত্রিবেলার কানকাছের মধ্যে ডিপুটিকে ছাত্রদের উপর ভাঙচুর করা, ইউনিভার্সিটির মধ্যে ভাঙচুর করা, আগুন জ্বালানো, এগুলোর প্রতিবাদে এই মিছিলটা হচ্ছে। আচ্ছা, তোমরা কি দেশদ্রোহী? বারবার যারা বাম সমর্থক ছাত্রছাত্রী তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে ভারতীয় পতাকা সম্মান করা হয় না, বন্দে মাতরম গান গাইতে চায় না তারা। এটা কি ঠিক? আমরা যদি দেশদ্রোহী তাহলে তো ভগৎ সিংও দেশদ্রোহী। এবার তারা যদি ভগৎ সিং নেতাজিকে দেশদ্রোহী মনে করে তাহলে আমরাও দেশদ্রোহী। বিষয়টি কিভাবে দেখছো যে বন্দে মাতরম গাইতে আপত্তি, ক্যাম্পাসে গাইতেই হবে, এরকম বক্তব্য আসছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে? বন্দে মাতরম নিয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুরও বলে দিয়েছেন যে প্রথম দুটো স্ট্যান্ডে বন্দে মাতরমে আমাদের ভারতের অ্যান্থেম হিসেবে গ্রহণযোগ্য। আর যে থার্ড অ্যান্থেমটা আছেন সেখানে বিভিন্ন দেবদেবীর কথা আছে, বিভিন্ন হিন্দু দেবদেবীর কথা আছে। এবার আমরা যে আমাদের সংবিধানের সেকুলার কথাটা লেখা আছে, আমরা একটা ন্যাশনাল লেভেলে কোনো একটা ধর্মকে তুলে ধরতে পারি না। সেজন্য আমার মনে হয় না ওই থার্ড স্ট্যান্ডাটা গাওয়া যে বাধ্যতামূলক করা হচ্ছে এটা ঠিক। প্রথম দুটো স্ট্যান্ডা অবশ্যই রাখা হবে। থ্যাংক ইউ সো মাচ। এই কমরেড, এই কদিন আগে স্বাধীনতা দিবস কি হলো তার সামনে? তার বাবাকে পিটিয়ে খুন করা হলো। মেদিনীপুর কলেজে আমরা কি দেখলাম, যাদবপুরে কি দেখলাম, প্রেসিডেন্সিতে কি দেখলাম? তো এটা হচ্ছে তাদের চরিত্র। একটা দিনও দেখতে পেয়েছেন করে বিজেপির লোককে যে তারা মিটে যে পেপারগুলো লিক হচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে না। তারা হয়তো সেই হিসেবে পেপার আরো লিক হোক, কারণ যদি ফাইন্যান্স মিনিস্টার তো বলেছে হ্যাঁ পেপার লিক হয়েছে, খুব ভালো হয়েছে। তাছাড়া নাকি ছাত্ররা তার কাছে এসে বলেছেন যে এতে আমরা আরো বেশি সময় পেয়েছি পড়াশোনা করার। এইটা হচ্ছে একজন ফাইন্যান্স মিনিস্টারের কথা। আর আমাদের এখন নতুন যিনি শিক্ষামন্ত্রী হয়েছে প্রহ্লাদ যোশী, তিনি আমাদের ভারতবর্ষের মেধাবী ছাত্রছাত্রীদের ব্যাপারে কি বলেছেন? তিনি বলেছেন যে যারা ভারতবর্ষের এক্সামটা টাফ, খুব টাফ, তারা দিতে পারে না, ভারতবর্ষের ছেলেরা দিতে পারে না, তাই জন্য নাকি তারা ইউক্রেনে যায়, তারা রাশিয়াতে পড়াশোনা করতে যায়। এটা একজন শিক্ষামন্ত্রীর কর্তব্য না এইসব কথা বলা? তিনি ছিলেন আগে গয়লা মন্ত্রী, তারপরে কি করলেন বৃষ্টির তনুর যে যেরকম মানে বলাৎকারী ছিলেন তাদের গলায় মানা পরিয়ে আনলে। এরা হচ্ছে আমাদের শিক্ষাঙ্গনকে আরো পুরস্কৃত করতে এসছে। তো এটাই পরিস্থিতি আমাদের দেশের আজকে এবং গোটা রাজ্যে, যে শিক্ষার নিয়ে প্রশ্ন করতে আপনি আসুন, আপনাকে দাঁড়িয়ে নেওয়া হবে। এটা বলে আপনি দেমাকি নকশাল, আপনি টুকরে টুকরে জ্ঞান, আপনি দেশকে টুকরো করতে চান, আপনি অ্যান্টি ন্যাশনাল। এই সব প্রতিক্ষণ করে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আমাদের এই রাজপথ আমরা আজকে দখল নিয়েছি, কালকেও দখল নেব এবং এই গেরুয়া সন্ত্রাসে ক্যাম্পাস থেকে ছুড়ে উৎখাত করব। আজকে এই মিছিলে এখন আমরা রয়েছি কলেজ স্ট্রিটে, কেন, কি কারণে? আমরা এই কলেজ স্ট্রিটের আজকে সমস্ত বামপন্থী ছাত্র সংগঠনগুলো একসাথে মিছিল করছি। গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলোতে, মেদিনীপুর কলেজ থেকে শুরু করে প্রেসিডেন্সি কলেজের সামনে, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটিতে রাতের অন্ধকারে বিজেপি এবিভিপির গেরুয়া তাণ্ডব, তার বিরুদ্ধে তার প্রতিবাদে আমরা পথে নেমেছি। আজকে মূলত আমাদের আজকে যে দাবিগুলো আছে, প্রথম হচ্ছে ককরোচ জনতা পার্টির যে স্কুল বাঁচাও সেই আন্দোলনকে কেন্দ্র করে একজনের বাবাকে খুন করে দেওয়া হলো ককরোচ জনতা পার্টির একজন সদস্যের।
তার বিচারটা আমরা চাই। দ্বিতীয়ত ক্যাম্পাসে যে গেরুয়া দুর্নীতি চলছে এবং ক্যাম্পাসে গেরুয়া যে তাণ্ডব চলছে, এবিভিপি যে তাণ্ডব করছে, শিক্ষাক্ষেত্রে তারা বারবার মানুষের প্রতি অত্যাচার, স্বাধীন ছাত্রছাত্রীদের উপর যে অত্যাচার নামিয়ে আনছে, তার বিরুদ্ধে আমাদের একটা বিরাট লড়াই। এবং আরেকটা আছে জাতীয় শিক্ষানীতি, যে জাতীয় শিক্ষানীতি আসলে শিক্ষার গৈরিকীকরণ, আসলে শিক্ষাকে একটা নির্দিষ্ট ধর্মে বর্ণে রাঙিয়ে দেওয়ার চেষ্টা। এই মূল দাবিগুলো আজকে আমাদের লক্ষ্য নিয়ে সমস্ত বামপন্থী ছাত্র জোট, এসএফআই, আইসা, এআইনিএসও সহ আরো অনেক ছাত্র সংগঠন আছে, এআইপিএসএর, এই সমস্ত ছাত্র জোট মিলিয়ে আমরা কিন্তু আজকে এই কলেজ স্ট্রিটের মাটি দখল করেছি। আমরা বিজেপি আরএসএস কে বুঝিয়ে দিতে চাই যে গৈরিক সন্ত্রাস করে বেশি দিন চলবে না। লাল আছে, লাল ছিল, লাল থাকবে, এবং তারা কিন্তু বামপন্থীরা এর প্রতিবাদ করবে, রাস্তায় দাঁড়িয়ে রাস্তার আন্দোলনে এর প্রতিবাদ বুঝে নেবে বামপন্থী। আচ্ছা দাদা, তোমরা যারা বাম ছাত্র সংগঠনের সাথে যুক্ত, তারা কি সত্যিই দেশদ্রোহী? এই ন্যারেটিভ তৈরি করেছে বিজেপি এবং আরএসএস, কারণ তাদের নিজেদের ভারতের স্বাধীনতার ইতিহাসে কোনো ভূমিকা নেই। তারা নাথুরামের সন্তান, ব্রিটিশের পাচাটা দালাল সাভারকার, তারা তাদের সন্তান। কদিন আগেও আরএসএস ভারতের জাতীয় পতাকাকে মানত না, তাদের বিভিন্ন সংগঠনের দপ্তরে জাতীয় পতাকা তুলতো না। অতএব আমরা দেশপ্রেমিক, আমাদের হাজার হাজার দেশপ্রেমিক ভারতে সেই সময় দাঁড়িয়ে কমিউনিস্টরা ভারতের স্বাধীনতার যুদ্ধে লড়েছিল। ওদের কোনো ইতিহাস নেই, সেলুলার জেলে ওদের নাম একটাও লেখা নেই, বাঙালি বিপ্লবীদের নাম লেখা আছে, বামপন্থীদের নাম লেখা আছে। অতএব ওরা আমাদের দেশদ্রোহী বললেও কি বললেও তো আমাদের কিছু যায় আসে না। ভারতের ইতিহাস মানুষ জানে, ভারতের ইতিহাস যারা মনে রেখেছে তারা জানে কারা আসল দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী, কারা ব্রিটিশের পাচাটা দালাল ছিল, এখন পুঁজিবাদের পাচাটা দালাল হয়েছে, মোদি, আদানি, আম্বানির পাচাটা দালাল হয়েছে। কারখানা বলা যায়, সেই জায়গায় ক্যাম্পাসগুলোতে গিয়ে আরএসএস বিজেপি আক্রমণ হানার চেষ্টা করছে। আসলে এদের দিমাগ মাথায় নয়, হাঁটুতে থাকে, তাই এরা ক্যাম্পাসে ঢুকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আক্রমণ হানছে। আরে যদি ক্ষমতা থাকে রাজ্য সরকারের, শুভেন্দু অধিকারীর, যাদবপুরের বিধায়িকার, তাহলে গোটা পশ্চিম বাংলায় ক্যাম্পাসগুলো। এই মুহূর্তে সমস্ত বাম ছাত্র সংগঠনরা রয়েছে কলেজ স্ট্রিটে। আজকে একটা মিছিল করা হচ্ছে, এই মিছিলের উদ্দেশ্যগুলো কি? আমাদের এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে বাঁকুড়ার ইন্দাসে যে ছেলেটি মারা গেছে, বিজেপির গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে যারা যে মারা গেছে, তার সুবিচারের দাবিতে, এবং এই বর্তমানে দেশের যে শিক্ষা ব্যবস্থার হাল যে ভেঙে পড়েছে, বিভিন্ন প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে, এবং এবিভিপির যে চেলা চামুন্ডারা যে বাঁদরের বাচ্চার মতো যে এই কলেজ, এই ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি যে দাপিয়ে বেড়াচ্ছে, যে ছাত্র সংসদ নির্বাচন হলে তারা ভালো করে জানে যে এবিভিপি শূন্য পাবে, জোর জবরদস্তি করে যে ইউনিয়ন দখল করা, ছাত্র সংসদ দখল করা, সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ, তার বিরুদ্ধে আজকের আমাদের এই বার্তা। কি মনে হচ্ছে কেন বিশ্ববিদ্যালয়ে প্রসঙ্গে নির্বাচন প্রক্রিয়াগুলো কেন এখনো কমপ্লিট করানো হচ্ছে না? নির্বাচন কমপ্লিট করানো হচ্ছে না কারণ এর আগে তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি যে সেই সরকারও ছাত্র সংসদ নির্বাচন করাতে চাইতো না, কারণ তারা জানে ছাত্র সংসদ নির্বাচন হলে এসএফআই এবং অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলি, বিশেষ করে এসএফআই, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলি জিতবে। তাই জন্য তাদেরই জেরক্স কপি এক্স তৃণমূলের নেতা হচ্ছে বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, স্বাভাবিকভাবে সে চাইবে না একই কোম্পানির পোড়া, সে চাইবে না যে ছাত্র সংসদ নির্বাচন হোক। তাই এবিভিপির তো এই রাজ্যে কোনো বেশ নেই, তাই তারা চাইছে যে জোর জবরদস্তি করে তৃণমূলের গুন্ডা বাহিনীর যে ধারাবাহিকতা সেটা এবিভিপি বজায় রেখে চাইছে। আচ্ছা, এখন এবিভিপির ছাত্র সংগঠনের সবাই কিন্তু আজাদি আজাদি নারা লাগাচ্ছে, এটাকে তোমরা কিভাবে দেখছো? ওরা দোগলা, এই নিজেরাই বলে আজাদির বিরুদ্ধে, কেন আজাদি দেবো না কেন? ভগৎ সিং থেকে শুরু করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা আজাদি স্লোগান দিচ্ছে, তাই আমরাও আজাদি স্লোগান দেবো। আজাদি মানে কি? যে এই স্বৈরাচারের বিরুদ্ধে আজাদি। আজাদি মানে কি? যে শিক্ষা ব্যবস্থা যে হাল ভেঙে পড়ছে, সেই হাল ভেঙে পড়ার বিরুদ্ধে আজাদি। স্বাভাবিকভাবে আমরা আজাদি স্লোগান দেবো। আর স্বাধীনতা আন্দোলন যদি বলি, বিজেপি আরএসএস তো স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেই, তাই স্বাভাবিকভাবেই তাদের আজাদি স্লোগানটা গায়ে ফোস্কার মতো পড়ে। তোমাদেরকে যে বারবার দেশদ্রোহী বলা হয়, এটা তোমরা কিভাবে দেখো? আমরা পাত্তাই দিই না। স্বাভাবিকভাবে ফ্যাসিস্টদের কাছে বামপন্থীরা হচ্ছে দেশদ্রোহী, ফ্যাসিস্টদের কাছে যে সাধারণ খেটে খাওয়া মানুষের হয়ে যারা বক্তব্য রাখে তারা দেশদ্রোহী, এটাই স্বাভাবিক। তাই দেশদ্রোহী যখন আমাদেরকে বলে, আমরা তারা পাত্তা দিই না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আচ্ছা দাদা, 2017 সাল থেকে যাদবপুরে ফান্ডিং বন্ধ, কেন্দ্রীয় ফান্ডিং বন্ধ, সেইটাকে তোমরা কিভাবে দেখছো, কিভাবে সেটা তুলে ফান্ডিং ধরছো? বন্ধ থেকেও যাদবপুরকে তারা দমিয়ে রাখতে পারেনি। দেশের দেশের সব থেকে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি চলে তাদের প্রাক্তনীদের ফান্ডিং এর দ্বারা, স্বাভাবিকভাবেই। তাই কোনোভাবেই যখন যাদবপুরকে দমিয়ে রাখা যাচ্ছে না, যাদবপুরের ভাবনা চিন্তাকে দমিয়ে রাখা যাচ্ছে না,
তাই জন্য জোর জবস্তি করে গুন্ডা বাহিনী ঢুকিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে তাই যাদবপুরকে দখল করার চেষ্টা করছি। সাধারণ ছাত্রছাত্রী এবং শিক্ষকরা তারা এর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তারা গেটকে ব্লক করে দাঁড়িয়ে আছে, কারণ বহিরাগত শক্তি যাদবপুরে ঢুকতে পারবে না। এবিভিপির ছাত্র সংগঠনের উদ্দেশ্যে কি বলবে, আমার শেষ প্রশ্ন। এবিভিপি ছাত্র সংগঠনের উদ্দেশ্যে বলবো, এবিভিপি হচ্ছে আলডাল ভেড়ার পাল। আজকে সমস্ত বাম ছাত্র সংগঠনরা এই মুহূর্তে মিছিল করছে এবং রয়েছে, জমায়েত হয়েছে কলেজ স্ট্রিটে। কি উদ্দেশ্য নিয়ে আজকের মিছিল? আজকে মেন দাবি যে ইন্দাসে ছাত্র বাবাকে খুন করা হলো, কারণ যে যন্তর লন্তরে এই বিমান নিপতনের রেজিস্ট্রেশনের যে আন্দোলন তার সামিল হয়েছিল। তিনি তার বাড়িতে এসে ইন্দাসে নিজের পাড়ার যে প্রাইমারি স্কুল সেখানে গিয়ে তার যে খারাপ অবস্থা সেই নিয়ে সরব হয়, সেই নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলে। সেই রাগে বিজেপি যে তার উপর হামলা করে, পরবর্তী তার বাবাকে খুন করে, সেই ঘটনার তবে দৃষ্টান্ত মানে শাস্তি হয়, তারা সবাই গ্রেফতার হয়। এই দাবিতে কাবাদে গোটা মানে পশ্চিমবঙ্গের সরকারি স্কুল বা শিক্ষার অবস্থার যা বিরাদস্তা, সেই অবস্থা যাতে ইমিডিয়েটলি ঠিক করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। গোটা দেশে দাঁড়িয়ে আজকে এই এনটিএ, এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এদের যেভাবে যে অব্যবস্থার মধ্যে তারা পরীক্ষা পরিচালনা করছে, দিনের পর দিন পরীক্ষাগুলো বাতিল হচ্ছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কষ্ট হচ্ছে, মেন্টাল হেলথের অবস্থা মানে তলানিতে গিয়ে ফেটেছে। এইটাকে এই এজেন্সি বাতিল করা বহুদিন ধরে হতে পারি বলছে এসএফআইএর গত প্রায় 3 বছরের মুভমেন্ট, 4 বছরের মুভমেন্ট, যে এই নিউ এডুকেশনাল পলিসি বাতিল করতে হবে। বেগরের লোকদের শিক্ষানীতি এখানে দাঁড়িয়ে মধ্যবিত্ত বা গরিব ঘরের ছেলেমেয়েদের পড়াশোনা করার যে পরিসর, সেই পরিসরকে দিন কমানোর জন্য চেষ্টা করার যে ব্যাকআপ করছে এডুকেশনাল পলিসি কিন্তু এইটাকে ইমিডিয়েট বাতিল করতে হবে। এই সবটা নিয়ে আজকে মিছিল। তা বাদে যাদবপুরে যা সভ্যতামি দুর্নামি আমরা ইন্ডিয়ায় দেখলাম, তার আগেনস্টে যা নেওয়া হয়েছিল, আজকেও সেই মিছিল থেকে বার্তা যে এই গুন্ডামি করলে দেখেছে কি প্রতিরোধ গড়ে উঠেছে এবং আগামী দিনেও তাই হবে। এই যে বারবার আপনাদেরকে দেশদ্রোহী বলে তকমা দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে কি বলতে চাইবেন? দেশদ্রোহী বলে তকমা দিচ্ছে তো বিজেপি আর এসে, তাদের দেশপ্রেমের যা মুন্ডা আছে, তাদের যে বড় সাভারকার, সেই গাইডেড লাইনের দেশপ্রেমী আমরা সত্যিই নই। ব্রিটিশের বুট চেপে বা তাদেরকে মুচলেখা দিয়ে দেশপ্রেমটা আমরা দেখাইনি। তাদের মতে যদি এটা অ্যান্টি ন্যাশনালিজম হয়, তারা তাদের মতো ভাবতে পারে, কিন্তু তাদের থেকে জ্ঞান দেশ নিয়ে দেশপ্রেম নিয়ে শেখার মতো মেনো ইন্টেনশন উপস্থিত কারণ। দিদি, বন্দে মাতারাম নিয়ে একটা বিতর্ক উঠছে, নাকি যাদবপুর ক্যাম্পাসে বন্দে মাতারাম গান গাওয়া হয় না এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, এইটা কি বলবে? এই পতাকা উত্তোলন হয় কি হয় না সেই নিয়ে প্রচুর ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে। অর্থাৎ বেসিক যদি পড়াশোনা করার এবিলিটি থাকে, তাহলে সেগুলো খুঁজে পড়ে নি, বেকার ওনাদেরকে ফালতু কথার উত্তর দিয়ে সময় বেলা এবং মানে। যাদবপুর তথা আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে 2017 সাল থেকে কেন্দ্রীয় ফান্ড প্রায় বন্ধ। এই বিষয়টা কিভাবে দেখছেন? কি হতে পারে সুরাহা? পড়াশোনা এজ এ হোল ওদের কাছে খুব ভয়, যে দিমাগি নকশা হ্যানা তেনা এরা যেটা বলছে, এখানে দাঁড়িয়ে মূল ইন্টেনশন হচ্ছে পড়াশোনাটাকে বন্ধ করা। কারণ পড়াশোনা করলে ওদের এই যে অ্যাবনর্মাল রাজনীতি, যে এই যে মানে মানুষ বিরোধী যে রাজনীতি, যেটা আমরা দেখলাম অগ্নিমিত্রা পাল কদিন আগে দাঁড়িয়ে যে অসবর আমি রাস্তার উপর করলেন, এটা তো অ্যাকচুয়ালি মানুষ বিরোধী অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের আগেনস্টে কথা তবেই বলবেন যবে আপনি শিক্ষিত হবেন, যবে আপনি বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল। অর্থাৎ প্রথম কথা যে শিক্ষাটাকে তাহলে বন্ধ করতে হবে। এই এজেন্ডা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফান্ড বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় খুলে দিয়েছে। আমরা বিজেপি তৃণমূল সরকারকেও দেখেছি, দিনের পর দিন প্রায় এখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে 9,000-এর উপর স্কুল বন্ধ। দুজনেরই মানে কয়েনের এপিটোপিট, তো দুটো দলেরই আগের দলেরও ইন্টেনশন একই ছিল, শিক্ষাটাকে লাটে তোলা। এবং এখন দাঁড়িয়ে ডবল ইঞ্জিন সরকার কেন্দ্র এবং রাজ্যে আরো মানে অ্যাক্টিভলি শিক্ষাটা 12টা বাজানো হতে পারে।